হ্যালো গাইস, আজকে আমি এসেছি নর্থ বেঙ্গলে। তোমরা চারিপাশে দেখতে পাচ্ছ, তোমরা চারিপাশে দেখতে পাচ্ছ চায়ের বাগান। এগুলো সব চারিপাশে যতদূর চোখ যায় শুধু চারিদিকে চায়ের বাগান। নর্থ বেঙ্গল হচ্ছে চায়ের জন্য বিখ্যাত, সেটা তোমরা সবাই জানো। সেই চায়ের বাগান পরিদর্শন করতে আজকে আমি এসেছি। জেনারেলি চায়ের বাগান সবুজ হয়, কিন্তু এই সময় আমি এসে দেখছি সবুজ নেই। কারণ যে আমি জানতে পারলাম যে বছরে এই 2 মাস চায়ের বাগানে রেস্ট দেওয়া হয় বা চায়ের বাগানের পরিচর্যা করা হয়। ওই জন্য এগুলো সব ছেঁটে দেওয়া হয়েছে। গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব ছেঁটে দেওয়া হয়েছে। আর এই 2 মাস পাতা হয় না, পাতা তোলা হয় না। এখন আবার হবে কিছুদিন পরে নতুন করে আবার। শুধু এই সময়টা গাছের পরিচর্যা করা হয়, গাছে জল দেওয়া থেকে শুরু করে সার দেওয়া। থেকে 10 মাস মোটামুটি চায়ের পাতা হয়। আমি এখানে যেটা জানতে পারলাম এসে, 45 দিন পর পর এই যে চা পাতা, সেই চা পাতাগুলো তোলা হয় 45 দিন পর পর। বর্তমান অবস্থায় এরকম দেখতে পাচ্ছ কিছুটা। মাঝে মাঝে দেখতে পাচ্ছ যে বড় বড় গাছ, সেগুলো হচ্ছে ছায়া প্রদানকারী গাছ। তোমরা সকলে জানো যে চা বাগানে সে বড় বড় গাছ থাকে, কেন যে চা বাগান বা চা গাছ হচ্ছে খুব বেশি উত্তাপ বা রোদ সহ্য করতে পারে না। ওই জন্য বড় বড় গাছ থাকে ছায়া দেওয়ার জন্য। আর এই চা গাছগুলো সারি সারিভাবে লাগানো হয়। এখন এই জমিতে চুন দেওয়া হয়েছে, কারণ নিচের দিকে অনেক ঘাস পাতা অনেক কিছু থাকে, সেগুলো যাতে পুরোপুরিভাবে পচে যায় সেই জন্য চুন দেওয়া হয়েছে জমিতে। আর এই গাছগুলো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো একদিনের না, এগুলো হচ্ছে 30 থেকে 35 বছরের পুরনো গাছ। আর অনেক সময় কি হয়, অনেক সময় কিছু কিছু জায়গায়, যেমন মনে করো কিছু কিছু জায়গায় গাছ যদি মারা যায় বা গাছটা যদি নষ্ট হয়ে যায়, তখন সেখানে আবার কী করা হয়, সেখানে আবার নতুন কোনো গাছ লাগিয়ে দেওয়া হয়। এই দেখতে পাচ্ছ চায়ের এগুলো বড় বড় গাছগুলো, সেই গাছগুলো কিন্তু অনেক দিন ধরে রয়েছে, অনেক বছর ধরে রয়েছে গাছগুলো, অনেক পুরনো গাছ। আর এই গাছের মধ্যে একটু আগে বললাম যে কিছু কিছু গাছ যখন নষ্ট হয়ে যায় বা মরে যায়, তখন সেখানে আরেকটা নতুন গাছ লাগিয়ে দেওয়া হয়। যেমন এখানে এই গাছগুলো মরে গেছে বা নষ্ট হয়ে গেছিলো, তখন আবার পরে এই যে নতুন নতুন ছোটো ছোটো গাছ সেগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই যে চা গাছে কিন্তু ফুল হয়, ফল হয়, এই যে দেখতে পাচ্ছ চা গাছে এরকম ফল হয়। এই ফুলটা কিন্তু সত্যি খুব খুব সেন্ট, কিন্তু এই ফুলটা কোনো কাজে লাগে না, যদিও অনেকটা টগর ফুলের মতো। আগে চা বাগানে চা তোলার জন্য কী করা হতো, মানুষ হাত দিয়ে তুলতো চুবড়ি করে, কিন্তু এখন কি করা হয়, এখন হচ্ছে মেশিন, সব কিছুতে মেশিন চলে এসছে। এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে, দুদিকে 2টো লোক ঢোকে আর পুরো মেশিন দিয়ে একবারে বস্তা ভরে নেবে, একদম যত পাতা তুলবে সব পাতা একদম বস্তা চলে আসবে। আমি জিজ্ঞাসা করছিলাম যে চার পাতার দামটা কীরকম কী পাওয়া যায়। তো মোটামুটি অ্যাপ্রক্স কাঁচা পাতা যেটা এরা কী করে, এরা ফ্যাক্টরিতে বিক্রি করে দেয় কাঁচা পাতাগুলো তুলে। আর সেটা যে দাম মোটামুটি কাঁচা পাতা কিলোতে 15 থেকে 20 টাকার মধ্যেই থাকে, মানে ম্যাক্সিমাম টাইম সব শুকনো শুকনো দেখা যাচ্ছে, কারণ যে সব ছেঁটে দিয়েছে পাতা, এই সময়টা হয় না। আজকে এসেছিলাম আমি চায়ের সন্ধানে, কিন্তু এসে দেখি এখানকার ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ সামনে চায়ের গাছের অবস্থা হয়ে গেছে এরকম, চা আর পাওয়া হলো না, শুধু গাছের নিচেরটা পাওয়া হয়েছে আর কি। এই চা বাগানে এই সময়টা ছেঁটে দেওয়া হয়, এই যে এমনভাবে ছাঁটা হয় যেমন প্রত্যেকটা গিটে গিটে পরবর্তীতে যেন চায়ের নতুন পাতা গজাতে পারে, সেভাবে ছাঁটা হয়। এটা প্রত্যেক বছরই করা হয় এই সময়টা, বিশেষ করে শীতকালে ডিসেম্বর মাসের দিকে। আর এই দিকে কিছু জায়গা বা কিছু একদম গ্রিন পাতা রয়েছে চায়, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে একদম আইডিয়াল মেশিন দিয়ে কাটানোর জন্য। মোটামুটি 40 থেকে 45 দিন পর এটা কাটা হয়। এটা এখন কাটা হবে না, কারণ এটা চারা লাগানোর জন্য রাখা হয়েছে। এই যে দেখা যাচ্ছে এদিকে বড় বড় হয়ে গেছে, এগুলো চারা তৈরির জন্য করে রেখেছে, বা এখান থেকে চায়ের নতুন চারা তৈরি হবে। এটা যে প্রসেসে তৈরি হয় সেটা হচ্ছে, কোনো একটা পাতা তুলে নিলাম আমি, এই যে এখানে একটা বেরিয়েছে, মিডিল একটা বেরিয়েছে, এটা এখান থেকে ছেড়ে দিয়ে এই জায়গাটুকু রেখে এই জায়গাটা প্রসেসিং করে এখান থেকে আবার নতুন কাজ বেরোবে। এই জায়গাটা প্রসেসিং করলে এখান থেকে আবার নতুন গাছ বেরোবে। এগুলো সব যেগুলো রেখেছে এগুলো হচ্ছে চারা তৈরির জন্য রেখেছে, সব বড় বড় করে রেখেছে চারা তৈরির জন্য। আর আরেকটা রয়েছে যেটা হচ্ছে হাত দিয়ে পাতা তোলা হয়, ওটা মোটামুটি বিশেষ করে ওগুলো কোম্পানির তরফ থেকে বেশিরভাগ ক্ষেত্রে করা হয়। হাত দিয়ে পাতা তোলা হয়, ওটা 10 দিন 15 দিন অন্তর করা হয়, কারণ যে সেক্ষেত্রে হাত দিয়ে তোলা আর মেশিনে তোলার পাতা তোলার দুটোর মধ্যে ডিফারেন্টটা কী, মানে যেটা হচ্ছে
মেশিন দিয়ে পাতাটা ছেঁটে দেয়, সেটা হচ্ছে 40 দিন 45 দিন অন্তর করে। আর যেটা হচ্ছে হাত দিয়ে তোলে, সেই হাত দিয়ে তোলার ক্ষেত্রে চাটা ভালো হয়, বেশি চায়ের মান ভালো হয়, চায়ের দামটা বেশি পাওয়া যায়। সেক্ষেত্রে যদিও টাইমের ব্যাপার বা টাইম টেকিংয়ের একটা ব্যাপার থাকে, এই বিষয়গুলো রয়েছে। এইদিকে একটা ক্ষেত দেখতে পাচ্ছ যে একদম পুরোপুরি ছেটে দিয়েছে, যাতে আরও ভালো করে পরবর্তী যে ফলনটা বা পরে 2-1 বছরের ফলনটা যেন আরও ভালো করে হয়, সেই জন্য একদম পুরো সবগুলো ছেঁটে দেওয়া হয়েছে একদম গোড়া পর্যন্ত। এটা মোটামুটি 4-5 বছর অন্তর করা হয় এই কাজটা। এর থেকেও আরেকটা আছে, যেটা হচ্ছে একদম পুরোপুরি এই পর্যন্ত ছেটে এই পর্যন্ত কেটে দেওয়া হয়, একদম পুরোপুরি শুধু এই গোড়াটুকু থাকে। সেটা মোটামুটি 10-15 বছর অন্তর করা হয়, এই পর্যন্ত কেটে দেওয়া হয়। এই তদারকির জন্য জল দিতে হয়, মাঝে মধ্যে আবার স্প্রে করতে হয়। যে দূরে দেখা যাচ্ছে স্প্রে করছে, কারণ পোকা লেগে যায় অনেক সময়। এটা হচ্ছে চা বাগানে জল দেওয়ার প্রসেসিং হচ্ছে এখানে। এইভাবে চা বাগানে জল দেওয়া হয় সারিভাবে, পানি একদম ডিরেক্ট। আজকে আমার সারাদিনের কাজ হচ্ছে চা বাগান পরিদর্শন করা। এখন এসছি নার্সারিতে, যেখানে নতুন চারা তৈরি করা হয়। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যেখানে একটু আগে বলছিলাম যে কোন জায়গাটুকু কেটে নেওয়া হয়, কেটে নিয়ে তারপর লাগানো হয়। এখানে জাস্ট পোতা হয়েছে, এগুলো মাটিতে সার দিয়ে পোতা হয়েছে। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে এইভাবে একটু করে বাড়তে থাকে, 1-2 করে পাতা বেরোতে থাকে। তারপর সেগুলো আস্তে আস্তে বড়ো হয়, এইভাবে হয়। ধীরে ধীরে আরেকটু বড়ো হতে থাকে এইভাবে। এই নার্সারির ভেতরেই ওপরে চাল দেওয়া আছে, যাতে রোদ না লাগে ভালোভাবে। সাজিয়ে নেওয়া হয়। তারপর এই চারাগুলো যখন মোটামুটি একটু বড় সাইজ হয়ে যায়, এরকম সাইজ হয়ে যায়, তারপর সেগুলো জমিতে নিয়ে যায়, তাই তো? ছোটোগুলোকে এক সাইড করে দেওয়া হয়, বড়োগুলো এক সাইড। এই মোটামুটি একটা চারা যখন এরকম বড় হয়ে যায়, তখন সেগুলো মোটামুটি জমিতে নিয়ে যাওয়া হয়। দেখতে পাচ্ছি চারাগুলো। এই নার্সারি দেখা যাচ্ছে এখানে, সব নতুন নতুন চারা। একটা চারা রেডি হতে কতদিন লাগে? রেডি হতে 5-6 মাস। এই চারা মোটামুটি কমপ্লিট, এরকম একটা চারা রেডি হতে 5-6 মাস টাইম লেগে যায়। এগুলো বিক্রি হয় মোটামুটি ম্যাক্সিমাম 10 টাকা পর্যন্ত বিক্রি হয়। 10 টাকা পর্যন্ত বিক্রি হয় তো এটা ম্যাক্সিমাম? হ্যাঁ, মানে খুব প্রসেসিংটা অনেক হার্ড নাকি? হ্যাঁ হার্ড, মানে 5-6 মাসের মেহনতের পর তৈরি হচ্ছে এই চারা, আর বিক্রি হচ্ছে মোটামুটি 5 থেকে 10 টাকার মধ্যে। প্রাইস কিন্তু আরও বাড়ানো দরকার। তো তোমরা কারো যদি চার বাগান করার ইচ্ছে থাকে বা চারা কিনতে চাও, তাহলে এই লোকটার সঙ্গে যোগাযোগ করতে পারো, যে হচ্ছে এই চার বাগানের নার্সারির মালিক। আমরা চলে এসেছি আরেকটা নার্সারিতে। চার গাছ বেশি রোদ সহ্য করতে পারে না বলেই চার বাগানে বড় বড় ছায়া প্রদানকারী গাছ থাকে। আর এই নার্সারির ভেতরের কন্ডিশনটা অনেকটা এরকম হয়। আগে এই চারাগুলো অনেকটা বড় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, একদিক থেকে ছোট চারা একদিক থেকে শুরু করে ধীরে ধীরে বড়গুলো এইভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা সারিতে। এখানে দেখা যাচ্ছে চারাগুলোর কন্ডিশনটা খুবই ভালো রয়েছে। এখানে চারাগুলো এইভাবে দেওয়া আছে। এখানে একটা চারা নার্সারি থেকে এই চারাগুলো এনে জাস্ট এইভাবে রোপণ করা হয়, একটা চারা। এই দেখতে পাচ্ছ, এই চারা এখানে চারাগুলো রোপণ করা হয়েছে সুন্দর করে। কয়েক বছর পরে এটাও বাগান তৈরি হবে। এখন তোমাদের আরেকটা জিনিস দেখাবো, যদি চায়ের বাগানের যত্ন ঠিকঠাক করে না করা হয় তাহলে অ্যাকচুয়াল কী হয় চায়ের বাগানের। এই যে দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে মোটামুটি 8-10 বছর ধরে পড়ে আছে। এই চায়ের বাগানে কোনো রকম যত্ন হচ্ছে না 8-10 বছর ধরে। এই যত দূরে দেখা যাচ্ছে পুরো প্লটটাই পড়ে আছে, কারণ এই জমিটা একটু সমস্যার মধ্যে আছে। মালিক আর কোম্পানির মধ্যে একটা বিবাদ রয়েছে, সেই জন্য
এই চার বাগানে তদারকি হচ্ছে না, না তদারকি হওয়ার কারণে এই চা পাতাগুলো কীরকম হয়ে গেছে আর গাছের গোড়াগুলো কীরকম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ সেটা। অ্যাকচুয়ালি দেখাচ্ছি এই জন্যই যে চার বাগানের সময় মতো বা ঠিকঠাক করে তদারকি না করলে অ্যাকচুয়ালি কী হয় সেই জন্যই এটা দেখানোর চেষ্টা করছি। পুরো জঙ্গল হয়ে গেছে, চার বাগান আর নেই। এটা চা বাগানের ভেতর দিয়ে রাস্তা, খুব খুব সুন্দর বাইক নিয়ে যাওয়া যায়। আর চারিধারে যত চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান, কিছু নেই। আর মোটামুটি 1 মাস পরেই পুরো সবুজে ভরে যাবে একদম। বাবা, তো চায়ের বাগান আমি কোনোদিন সামনে থেকে দেখিনি। চায়ের বাগানের সমাহার প্রচুর, খুব অসাধারণ লাগছে দেখতে। যেদিকে দেখছি শুধু চা, চা বাগান আর চা বাগান, চা পাতা, চায়ের সমারোহ হচ্ছে নেই এখানে। আর এই যে চা পাতা, সেগুলো চা পাতা ডিরেক্ট তো হয় না, এগুলো অনেক প্রসেসিং করতে হয় মেশিনে, তারপরেই আমরা যে চা খাই সেটা তৈরি হয়। কারণ যে পাতা থেকেই কিন্তু ডিরেক্ট হয়ে যায় না, এটা অনেক লম্বা প্রসেস আছে, তারপরে হয়। পাতাটাকে শুকোতে হয়, তারপরে মেশিনে প্রসেসিং হয়, তারপরে যে আমরা চা খাই সেই চা পাতা তৈরি হয় আর কি। এই চা কীভাবে কি প্রসেসিং হয় না হয় আমি তোমাদের দেখাবো। আমি চেষ্টা করব যেখানে চা প্রসেসিং হয় বা যে ফ্যাক্টরিতে, সেখানে গিয়ে দেখানোর চেষ্টা করব কীভাবে কি হচ্ছে না হচ্ছে। তো যদি সম্ভব হয় আমি অবশ্যই দেখাবো সেটা।